আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। তো আমরা সবাই জানি বাংলাতে একটা প্রবাদ আছে, সেটা হলো অবাক গাছের দিকে যায় সাগরও কিন্তু শুকিয়ে যায়। এই প্রবাদটা কিন্তু আসলে সত্যি, অনেক অনেক ক্ষেত্রে এটা প্রতিফলিত হয়। সেই বাংলা প্রবাদটা একটা ইংলিশ ফুটবলারের উপরে প্রতিফলিত হয়েছে, সেটা হলো আমাদের সবার সুপরিচিত, সবারই আমরা মোটামুটি চিনি। সেটা হলো বর্তমান বায়ার্ন মিউনিখ তারকা ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন। আমরা সবাই জানি যে হ্যারি কেনের ক্যারিয়ারে 200-এরও বেশি গোল আছে, তারপরে অনেক অ্যাসিস্ট আছে, অনেক ভালো ফুটবলার, কিন্তু তার জীবনে একটা আক্ষেপ, সে কোনোদিন শিরোপা জিতে নাই, কোনো মেজর কোনো ট্রফি জিতে নাই, মেজর কোনো শিরোপা জিতে নাই। তারপর সে কি করলো, নিজ ভূখণ্ড ছেড়ে নিজ দেশ ছেড়ে চলে গেলো জার্মান জায়ান্টদের ওখানে, যারা প্রতিবারই শিরোপা জিতে আর কি, কোনো সময় যায় না এরকম যে একটা না একটা শিরোপা না জিতে বায়ার্ন মিউনিখ। এবারে এতটা অবাগা সে নিজেই যে ওখানে যে টপ স্কোরার হওয়ার পরেও সে কোনো শিরোপা জিততেই পারলো না। ছিল চ্যাম্পিয়ন লিগে তো তারা 2-1 গোলে হারার পরে আর কি বাকি ইতিহাসটা আমরা সবাই জানি। রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখের মাঠে তারা 2-2 গোলে ড্র করে আসছিল। 2-2 গোলে ড্র করে আসার পরে 2-2 গোলে এগ্রিগেটে সমতা ছিল। কালকে সান্তিয়াগো বার্নাব্যুতে যে জয়লাভ করবে সেই কিন্তু ফাইনালে টিকিট ধরবে, এরকম একটা ব্যাপার ছিল। যাই হোক, প্রথম থেকে আধিপত্য বিস্তার করে খেলতেছিল, যেহেতু রিয়ালের মাঠ দর্শক সব রিয়াল ভালো খেলবে, এটা স্বাভাবিক বিষয়। রিয়াল কিন্তু বায়ার্ন মিউনিখের মাঠেও ভালো খেলছে। বার্নাব্যু ম্যাচটা আমরা যারা লাইভে দেখেছি সবাই জানি যে কি ঘটেছে। ফাইনালের টিকিট রিয়াল মাদ্রিদ জিতেছে, সেটা বড় কথা না। আসলে দুর্ভাগা বায়ার্ন মিউনিখ কিসের জন্য হারছে সেটি আজকে 2 পয়েন্টে আলোচনা করব। যারা দেখেন নাই তারা অবশ্যই দেখবেন, আমাকে ফলো করবেন। আজকে সেই বিষয়টা 2 পয়েন্টে আলোচনা করব। অর্থাৎ আমার নিজ থেকে মনে হয়েছে যে এই 2টা পয়েন্টের জন্য আসলে বায়ার্ন মিউনিখ ম্যাচটা হেরে গেছে, কিংবা রিয়াল মাদ্রিদ কামব্যাক করছে। পয়েন্ট ওয়ানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো দুটি দিক। একটা হলো ম্যানুয়েল নয়্যারের বড় মিস্টেক, একজন অভিজ্ঞ গোলকিপার হয়ে সেটা যে মিস্টেকটা সে করছে এই স্টেজে এসে তার থেকে এটা আশা করা যায় না। ওইখানে আসলে ম্যাচের ভাগ্যটা বদল হয়ে গেছে আর কি, তখন এই ম্যাচটাকে বের করে নিয়ে আসছে রিয়াল মাদ্রিদ, তারা কামব্যাক করছে। দ্বিতীয় হলো তাদের ইনজুরি সমস্যাটা এত প্রকোপ যে আমরা সবাই জানি যে প্রথমার্ধে সার্জ গ্নাব্রি কিন্তু ইনজুরি হয়ে চলে গেছে। সেটাকে আশীর্বাদও ধরতে পারে বায়ার্ন মিউনিখ, কারণ সে চলে যাওয়ার পরে তার সাব হিসেবে যে নামছে আলফান্সো ডেভিস, সেই কিন্তু একমাত্র গোলটি করছে বায়ার্ন মিউনিখের পক্ষে হয়ে। তার গোলে কিন্তু দ্বিতীয়ার্ধে বায়ার্ন মিউনিখ 1-0 গোলে এগিয়ে গেছে। সেই লিড কিন্তু তারা 84 মিনিট পর্যন্ত ধরে রাখছিল, আমরা সবাই জানি। তারপরেও ইনজুরি সমস্যাটা নিয়ে কেন আলোচনা করতেছি, একে একে যখন আপনি 5টা প্লেয়ার ইনজুরি হয়ে মাঠ থেকে বের হয়ে যাবে, তাও তাদের মেজর প্লেয়ারগুলো, তখন কিন্তু রিয়াল মাদ্রিদের কামব্যাক করাটা আরো বেশি সহজ হয়েছে। তার মধ্যে এত বড় একটা ভুল করার পরেও আপনি দেখেন গিনাব্রির মতো প্লেয়ার, মুসিয়ালার মতো প্লেয়ার, সানের মতো প্লেয়ার, হ্যারি কেনের মতো প্লেয়ার একটা টিম থেকে যখন তাদের কিন্তু মেন প্লেয়ারগুলো, এই প্লেয়ারগুলো যখন মাঠ থেকে ইনজুরি সমস্যা নিয়ে উঠে যাবে, তখন কিন্তু প্রতিপক্ষ দল রিয়াল মাদ্রিদ, আপনার এটাও ভাবতে হবে রিয়াল মাদ্রিদ তারা তাদের নিজেদের মাঠে তখন তারা কামব্যাক করবে, এটাই স্বাভাবিক বিষয়। তারপরেও 84 মিনিট পর্যন্ত যখন তারা লিগটাকে ধরে রাখতে সক্ষম হচ্ছিল, তখন আমরা ভাবছিলাম যে ম্যাচটা হয়তো বা রিয়াল মাদ্রিদ আজকে নাও জিততে পারে, ফাইনালে হয়তো বা বায়ার্ন মিউনিখ চলেও যেতে পারে। কিন্তু সবচেয়ে বড় সর্বনাশটা কিন্তু ম্যানুয়েল নয়্যার করছে, এটা আপনাকে মানতেই হবে। পয়েন্ট নাম্বার 2 হলো যে আমরা সবাই জানি যে কালকে ম্যাচে 2টা বিতর্কিত সিদ্ধান্ত হয়েছে। বিতর্কিত সিদ্ধান্ত 2টাই কিন্তু রিয়াল মাদ্রিদের পক্ষে গেছে। এখন আপনি বলতে পারেন যে আমি বলতে চাচ্ছি আমি হয়তোবা রিয়াল মাদ্রিদ সাপোর্টার না, এর জন্য বলতে চাচ্ছি যে বিতর্কিত সিদ্ধান্তের জন্য রিয়াল মাদ্রিদ জিতছে। আসলে সেরকম না, এটা কিন্তু আইন বহির্ভূত কিছু ঘটে নাই। আসলে এটা বলতে হবে বায়ার্ন মিউনিখের কপালই খারাপ। এখন আমি প্রথম যে বিতর্কিত বিষয়টা সেটাকে অতটা বিতর্কিত ধরবো না, কারণ সেটা হলো রিয়াল মাদ্রিদ যে গোলটা পাইছে সেটা কিন্তু তাদের প্রাপ্যই ছিল। ভিএআর দিয়ে কিন্তু গোলটা নির্ধারণ করা হয়েছে যে রিয়াল মাদ্রিদের গোলটা হয়েছে, কারণ আগেই অফসাইডে বাতিল করছিল রেফারি, তারপরে ভিএআর সিদ্ধান্ত দিয়েছে যে এটা গোল হয়েছে। রিয়াল মাদ্রিদ কিন্তু যখন 2-1 গোলে এগিয়ে গেল, তখন ইনজুরি টাইমে প্রায় শেষ সময় কিন্তু বায়ার্ন একটা গোল পাইছিল। সেই গোলটাই হলো মেন বিতর্কের বিষয়। বিতর্ক আসলে যেটা সেটা হলো বায়ার্ন মিউনিখের একটা প্লেয়ার মাঝমাঠ থেকে একজনের উদ্দেশ্যে বল বাড়াইছে। তারা দুইজন ছিল ডি বক্সের মধ্যে, রিয়াল মাদ্রিদ ডি বক্সের মধ্যে মনে হয়। তার মধ্যে ডিলাইটও ছিল। তো ডিলাইট বলটাকে রিসিভ করছে, আরেকজন করে নাই, সে অফসাইড পজিশনে ছিল। মানে দুর্ভাগ্য বলবো না কি বলবো আপনি বুঝেন, সেটা হলো তারা গোল পাওয়ার পরে কিন্তু গোলটা হয় নাই। আসলেও কিন্তু অফসাইড হয় নাই, তারপরে গোল হয় নাই। এখন বলবেন যে অফসাইড হয় নাই, তাহলে অফসাইড ধরছে কেন? বিষয়টা রেফারির ভুল। সহকারী রেফারি মনে করছে যে যার উদ্দেশ্যে বাড়াইছে বলটা সেই রিসিভ করছে, হয়তো সে অফসাইড পজিশনে ছিল, তাই সে ফ্ল্যাগ উঁচিয়ে ফেলছে। এদিক থেকে মাঠে যে অনফিল্ড রেফারি ছিল সে কিন্তু বাঁশি আগেই বাজায় দিছে, গোলটা তারপরে হয়েছে। এখন কথা হলো যেহেতু বাঁশিটা আগেই বাজায় দিছে, সেহেতু খেলাটা সেখানে স্টপ হয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু বায়ার্ন মিউনিখের কপাল পোড়া, বায়ার্ন মিউনিখ গোল দেওয়ার পরে সেই গোলটাকে পায় নাই।
আপনি বলতে পারেন যে বিষয়টা এরকম না যে ভিএআর তো পরেও চেক করা যায়, পরে চেক করে তো গোল দেয়। আসলে ব্যাপারটা সেরকম না। যদি সহকারী রেফারি পতাকা উঠাইতো কিন্তু অন ফিল্ড রেফারি বাসি না বা যে খেলাটা রানিং করতো গোল হওয়ার পরে যদি ওরা পুনরায় আবার ভিএআর করতো তাহলে কিন্তু গোলটা পাইতো। যেহেতু অন ফিল্ড রেফারি বাঁশি বাজায় দিছে, হুইসেল দিয়ে দিছে, খেলা বন্ধ করে দিছে, সেহেতু সেটা রিভিউ করার সিস্টেম নাই। তো এই দুই জায়গায় এই ম্যাচটা হেরে গেছে। আমি কিন্তু আপনাদের আগে বলছি পয়েন্ট ওয়ান, সেটা হলো যে ম্যানুয়াল নয়ারের মতো প্লেয়ার এই সময় এই স্টেজে এসে এই টাইমে এই ম্যাচে তার মতো গোলকিপার যে মিস্টেকটা করছে সেটা আসলে উচিত হয় নাই, সেটা কোনোভাবেই কাম্য না। এখানে কিন্তু ব্রায়ান ডুবসে, এখানে আমার কাছে মনে হয়েছে এই দুইটা কারণের জন্যই আসলে বায়ার্ন মিউনিখ হেরে গেছে। রিয়াল মাদ্রিদ কামব্যাক করছে, রিয়াল মাদ্রিদ অনেক ভালো খেলছে, আসলেও খারাপ খেলছে বলা চলবে না। রিয়াল মাদ্রিদ বরাবরই এরকম কামব্যাক করে, তারা চ্যাম্পিয়ন লিগের চ্যাম্পিয়নশিপ হয়তোবা 15তম শিরোপা তারা জিততে পারবে কিনা সেটা তো ওয়েম্বলি স্টেডিয়ামেই দেখা যাবে। তারা দুইটা সেলিব্রেশন একসাথে করতেছে, লিগ জিতছে আবার ফাইনালে গেছে। যাই হোক, সেখানে গড়ে বালি দিতে পারলো না বায়ার্ন মিউনিখ, বায়ার্নের কপাল খারাপ।